আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা একটা জিনিস খেয়াল করুন, এখানে একটি খেজুর গাছ দেখা যাচ্ছে। কয়েকদিন আগে সে কিন্তু রস দিত, কিন্তু এখন সে ভেঙে গেছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপারটা হচ্ছে যে সে ভেঙে যাওয়ার পর তাকে কিন্তু এই বাগানের যে মালিক জোরাল সাহেব, তিনি কিন্তু তাকে তুলে ধরে নাই। আসলে এটা জোরাল সাহেবের দোষই না, এটাই হচ্ছে পৃথিবী, এটাই বাস্তবতা। বাস্তবতা হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনিও যদি কারোর জন্য অনেক কিছু করেন, যখনই আপনি অসুস্থ হবেন বা ভেঙে পড়বেন, তখন দেখবেন যে কেউ কারো না। একটি কথা বলে যে জড়িয়ে ধরলেই সবাই কিন্তু আপন হয় না। তো এই গাছটাও কিন্তু একসময় উপার্জনের জন্য ব্যবহার হতো এবং এই বাগানের মালিকের ভালোবাসায় জড়িয়েছিল এই গাছ, কিন্তু সে আপন হতে পারেনি। তার যৌবন শেষ হওয়ার সাথে সাথে তার মৃত্যু যখন চলে আসছে, তখন তার ভালোবাসাটাও শেষ হয়ে গেছে। এটাই বাস্তব, এটাই নিয়তি, এটা আমাদের মেনে নিতে হয়। যার কারণে বিভিন্ন কবি সাহিত্যিকরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু নানান কথা বলেন। আপনারা দেখুন যে গাছের গোড়াটা কেমন রয়েছে এবং এখান থেকে গাছটা ভেঙে গেছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে গাছটাকে অতিরিক্ত কাটা হয়েছিল বলেই কিন্তু গাছটা ভেঙে গেছে। এটাও কিন্তু হয়, অতিরিক্ত চাইতে গেলে সেখানে কিন্তু সবকিছু শেষ হয়ে যায়। আমরা কিন্তু সোনার ডিম পাড়া হাঁসের গল্প শুনেছিলাম, আমাদের বাস্তব জীবনে অহরহ এরকম ঘটনা ঘটছে। সুতরাং এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে, প্রকৃতি থেকে আমাদের শিক্ষা নিতে হয়। যার কারণেই কবিরা বলে, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। আজকে এই ভাঙা খেজুর গাছ আমাদের শিখিয়ে গেল পৃথিবীটা এমন নির্মম, নিঃশংস, কষ্ট, দুঃখ, বেদনা ভরা পৃথিবী। মাঝে 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 সুখ আসে, দুঃখটা স্থায়ী, সুখ না।